আমরা ভেরিফিকেশনে গেছি, ডকুমেন্ট জমা দিয়েছি, তবুও কেন আন্ডার অ্যাডজুডিকেশন? এই প্রশ্নটা এখন হাজার হাজার মানুষের। আমরা ডাকা হলে গেছি, আইডি প্রুফ জমা দিয়েছি, হিয়ারিংয়ে উপস্থিত থেকেছি, আধার, প্যান, জন্মসনদ, পাসপোর্ট, জমির দলিল যা চাওয়া হয়েছে দিয়েছি, তাহলে এখনো কেন আন্ডার অ্যাডজুডিকেশন? আমরা জানতে চাই, যাচাই প্রক্রিয়া কতদিন চলবে, সিদ্ধান্ত কবে হবে, ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা কেন থাকবে? আন্ডার অ্যাডজুডিকেশন মানে যাচাই প্রক্রিয়াধীন। এই যাচাই আর কতদিন চলবে? আমার মন্তব্য অনুযায়ী আমি যেটা বুঝতে পারছি, ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে আমাদের সংখ্যালঘু লোকেদের ঘোরানো হচ্ছে। সহজ কথায়, আমাদের এই ভোটে অংশ নিতে দেওয়া হবে না। আমাদের বুথের যাদের হিয়ারিং এসেছিল এবং যারা সফলভাবে হিয়ারিং করে এসেছে, 100 জন লোকেরই আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে আছে। যদি নির্বাচন কমিশন অল্পটুকু হলেও কাজ করত, তাহলে 100 জন লোকের নাম এভাবে ঘুরে আসতো না। নির্বাচন কমিশন যদি এতই ভুল ধরছে, তাহলে সবার ক্ষেত্রেই ধরা হোক। আমি যখন অনলাইনে ভোটার অ্যাপ্লিকেশন করতে যাই, অনেকেরই দেখেছি চৌধুরী বানানে ভুল রয়েছে। তাদের মধ্যেও 6-7 ভাই আছে, তাদের তো কোনো আন্ডার অ্যাডজুডিকেশন আসেনি। আমি এখন একটি লাইভ প্রুফ দেখাচ্ছি। নাম স্বপন কুমার চট্টোপাধ্যায়, বাবার নাম শেখ সুজাম। এই লোকটির আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার দরকার ছিল, কিন্তু সেটা নেই। আমরা এত ডকুমেন্ট হিয়ারিংয়ে দিয়ে আসলাম এবং এত সময় নেওয়া হলো, তাহলে তারা কি কাজ করেছে?